হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকের পর্বে চলে আসলাম আপনাদেরকে দেখাতে ফকির লালন শাহের মাজার। এখন ঘুরে ঘুরে পুরো মাজারটি আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। মাজারের গেটে প্রবেশ করতে দুই পাশে বিভিন্ন রকমের ফুল গাছ চোখে পড়ল। মাজারের এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগলো। কুষ্টিয়া জেলায় কুমারখালী থানা শেওড়িয়া গ্রামে এই মাজারটি অবস্থিত। আস্তে আস্তে এখন আমি মাজারের দিকে আগাইতে থাকলাম। মাজারের দিকে যেতেই আমি একটি ফুল গাছ দেখতে পেলাম। মন চাইলো ফুল গাছের সাথে কিছু ছবি উঠাইতে, তাই আমি কিছু ছবি উঠাইলাম। এখানকার এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে। পাশেই দেখতে পেলাম ফকির লালন শাহের বিশাল একতারার ভাস্কর্য। আপনাদেরকেও দেখাইতে চলে আসলাম লালন ফকিরের ঐতিহ্যবাহী বিশাল একতারার ভাস্কর্য। এখন আপনাদেরকে দেখাচ্ছি লালন ফকিরের জীবনের ইতিহাস নিয়ে কিছু গল্প মার্বেল পাথরের খোদাই করে লেখা আছে। আপনারা আসলে এইগুলো পড়লে তার জীবন কাহিনীর অনেক কিছুই জানতে পারবেন। এখন আমরা আগাইতে থাকলাম ফকির লালন শাহের ব্যবহারকৃত কিছু জিনিস, যা মাজারের জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন আমরা টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করব। মনে রাখবেন, জাদুঘরে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হয়। জাদুঘরে প্রবেশ করলে দেখতে পারবেন বাম সাইডে বিশাল একটি লালন ফকিরের ছবি টাঙানো আছে। একটু আগাইতেই দেখতে পারবেন হাতের ডান সাইডে তার ব্যবহারকৃত একটি দরজা রাখা আছে। দক্ষ কারিগর দ্বারা সুন্দর একটি লালন ফকিরের কাঠের মূর্তি বানানো হয়েছে। তার পাশেই রাখা হয়েছে তার ব্যবহারকৃত বিশাল কাঁসার পাতিলা। একটু আগাইতেই চোখে পড়ল তার ব্যবহার করা একতারা, যা সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে। তার পাশেই দেখতে পেলাম তার ব্যবহার করা হুক্কা, যা আগের যুগের মানুষ ব্যবহার করত, সেটাও সুন্দর করে যত্ন সহকারে রেখে দেওয়া আছে। এখানে তার ব্যবহারকৃত পায়ে দেওয়া খড়ম এবং লাঠি সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই জাদুঘরে তার ব্যবহারকৃত অনেক জিনিসই রাখা আছে। এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে ফকির লালন শাহের ছোটোবেলায় তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। পরের চিত্রে দেখা যাচ্ছে তাকে সেখান থেকে তুলে নেওয়া হয়েছিল। তারপরের চিত্রে সেখানে তাকে সুস্থ করার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছিল। ছোটোবেলায় তার জীবনে কি ঘটেছিল, এই 3টে চিত্রের মধ্যে তা তুলে ধরা হয়েছিল। জাদুঘরটি আপনাদেরকে ঘুরে দেখানোর পর তার মাজার দেখানোর জন্য মাজারে চলে আসলাম। মাজারটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। এখানে যে কবরগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হলো ফকির লালন শাহের ভক্তদের কবর, এবং ভিতরে যে ঘরটা দেখতে পাচ্ছেন সেখানে ফকির লালন শাহ এবং তার পালিত মায়ের কবর। অনেক মানুষই মাজারটি ঘুরে ঘুরে দেখছে। সেই সাথে আমরা মাজারটি ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। মাজারের ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়ার সময় লেখা দেখলাম ভিডিও কিংবা ছবি তোলা নি, তাই আপনাদেরকে ভিতরটা দেখাইতে পারলাম না। তাই মাজারের বাহির থেকে পুরো মাজারের সৌন্দর্য দেখাইলাম। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ লালনের মাজার দেখতে আসে। আপনারা চাইলে এক নজরে দেখতে আসতে পারেন। আপনাদের ভাইও আমার সঙ্গে মাজারটি ঘুরে ঘুরে দেখছে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছে। আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদেরকে মাজারের পুরো ঠিকানা দিয়ে দিচ্ছে। কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শেওড়িয়া গ্রামে অবস্থিত কালী নদীর কাছে লালন শাহের মাজার। লালনের মাজার সম্পর্কে আরও কিছু জানতে চাইলে দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।